আমরা সেই আগের জায়গায় তো আর ফিরে যেতে পারবো না। নাটকের প্রেক্ষাপট এখন আগের চাইতে অনেক বেটার হয়েছে। ক্যারেক্টার আর্টিস্ট ট্যাগলাইনের জন্য আমার আসলে কোনো আক্ষেপ নাই। ক্যারেক্টার আর্টিস্টটা সবসময় একটু অবহেলিত। সবচেয়ে আপনার ভালো ভাইবে থাকে হলে আপনার নায়ক নায়িকারা কাজ বন্ধ হয়ে যায়, তখন হয়তো সর্বোচ্চ 3 মাস 4 মাস চলতে পারে। এই 5ই আগস্টের পরে এখন একটু ভালো হয়েছে, যেহেতু লাস্ট 6 মান্থ একটু মোটামুটি কাজ হচ্ছে আর কি। কিন্তু আমরা সেই আগের জায়গায় তো আর ফিরে যেতে পারবো না, তবে এখন কাজ হচ্ছে। আমি তো দেখছি নাটকের প্রেক্ষাপট এখন আগের চাইতে অনেক বেটার হয়েছে, কারণ দিনকে দিন আমাদের নাটকের দর্শক বাড়তেছে। আর যেহেতু আপনারা এগুলোর খোঁজ খবর রাখেন, ইউটিউব ঘাটলেও দেখতে পারবেন যে নাটকের যে ভিউ সেটা দিনকে দিন বাড়তেছে। এটা আমি পজিটিভভাবেই তো দেখি। অভিনেতা নাকি ক্যারেক্টার আর্টিস্ট, কোন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? উফ, চিন্তায় ফেলে দিলেন। অভিনেতা তো আমরা অবশ্যই, তবে আমাদের একটা ট্যাগ থাকে। আমি যে ধরনের ক্যারেক্টার করি আমাদেরকে ক্যারেক্টার আর্টিস্টই বলা হয় আর কি। ক্যারেক্টার আর্টিস্ট ট্যাগলাইনের জন্য আমার আসলে কোনো আক্ষেপ নাই, কারণ আমাদের এই নাটক সিনেমা সেক্টরে বিভিন্ন রকমের আর্টিস্ট থাকে, তো এই কারণেই এই ট্যাগটা দেওয়া হয় যে এই ক্যারেক্টার আর্টিস্ট। হ্যাঁ, তারপরে মুরব্বী আর্টিস্ট, যেমন আমগো ক্যারেক্টার আর্টিস্টের ভিতরে আবার অনেক ব্যাপার আছে। যেমন আমাদের মতো এরকম সিনিয়র সিটিজেন যারা আমরা ক্যারেক্টার প্লে করি, আমাদেরকে অনেকে বাবা হিসেবেও বলে যে বাবা ক্যারেক্টারে এই ক্যারেক্টারে কারে নেওয়া যায়। তো ওই ব্যাপারে এটা নিয়ে আর নাই। আর আমাদের দেশে তো একটা ব্যাপার অবশ্যই আছে, সেটা হলো যে ক্যারেক্টার আর্টিস্টটা সবসময় একটু অবহেলিত আর কি। সেটা সিনেমায় বলেন আর নাটকেই বলেন। সিনেমা এবং নাটকে সবচেয়ে আপনার ভালো ভাইবে থাকে হলে আপনার নায়ক নায়িকারা। এখন সে এই সাইজের হোক এই সাইজের হয়ে যাবে, নায়ক নায়িকা ছাড়া আর কারোরে ওই রকম ভাইব হয় না আর কি। মানে ধরেন টেক কেয়ার করা, তাকে একটু আদর যত্ন করা, তার সকাল থেকে রাত পর্যন্ত তার চাহিদা সব কিছুই আসলে ওই হিরো কেন্দ্রিকই আর কি। আর আমরা আছি এর ভিতরে লাইরা ছেঁড়া, আমাদের দিকেও খেয়াল রাখে, কিন্তু ওগো দিকে খেয়ালটা একটু বেশি রাখে আর কি। বর্তমান সময়ে একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে সার্ভাইভ করা আসলে কতটা টাফ, এবং আপনাকে দেখে যারা অনুপ্রাণিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা কি এটাকে প্রফেশন হিসেবে নেবে নাকি প্যাশন হিসেবে নেবে? এটা আসলে প্রফেশনাল হিসেবে নেওয়া অনেক টাফ। যেমন আমি প্রফেশনাল হিসেবে নিতে আমার মিনিমাম 10 বছর লাগছে। মানে আমি 10 বছর পরে সাহস পাইছি যে আমি এখন এটা প্রফেশনাল হিসেবে নিতে পারি। আবার প্রফেশনাল হিসেবে যে আপনি নেবেন, যেহেতু আমরা ক্যারেক্টারের যারা, আমরা তো অনেক টাকা পাই না। হ্যাঁ, তো যতটুকু টাকাই পাই ততটুকু বাজার যদি নর্মাল বাজার থাকে যে কাজ হয়, তাইলে আমরা ধরেন পোলাও মাংস খায়া, গরু খায়া, খাসি খায়া আমরা দিন পার করতে পারি, আমাদের দিন চলে যায়। কিন্তু যখন কোনো ডিজাস্টার হয়, কাজ বন্ধ হয়ে যায়, তখন হয়তো সর্বোচ্চ 3 মাস 4 মাস চলতে পারি, এরপরে আর চলার মতো অ্যাবিলিটি আমাদের থাকে না।